আসসালামু আলাইকুম। আমরা আজকে দেখব এখানে যে বাংলাদেশ পরিচিতির ২ নম্বর পর্ব। তো এই পর্বে আমরা দেখব এখানে আমাদের যে বাংলাদেশের যে জেলাগুলো আছে এখানে এই জেলাগুলোর পূর্ব নাম কি? এখন কথা হচ্ছে আমরা কোন কোন বিষয়গুলো শিখবো এখানে। দেখুন, আমি যেগুলো দাগাবো শুধু এগুলো ভালো করে পড়বেন তাহলেই হবে। আর কিচ্ছু পড়তে হবে না এখানে। তো প্রথমত আমরা এখানে আসি, প্রথম থেকে আমরা দেখতেছি, ওকে? প্রথমত আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে আপনার এখানে গাজীপুর। গাজীপুরকে বলা হতো মুন্সিগঞ্জ বলা হতো এখানে। কি বলা হতো? মুন্সিগঞ্জ, ওকে? গাজীপুর হচ্ছে মুন্সিগঞ্জ বলা হতো এখানে। এটা পড়তে হবে এখানে ময়মনসিংহ, নাসিরাবাদ। ময়মনসিংহ, নাসিরাবাদ। কুমিল্লা হচ্ছে কি আমাদের এখানে ত্রিপুরা। এটা প্রচুর আসে পরীক্ষায়। কুমিল্লা, ত্রিপুরা। কুমিল্লা, ত্রিপুরা। নোয়াখালী, নোয়াখালী হচ্ছে সুধারাম বা ভুলুয়া। নোয়াখালী হচ্ছে সুধারাম বা ভুলুয়া। এটা পরীক্ষা আসে প্রচুর। এটা 3 স্টার দিয়ে দেন এখানে, ওকে? সুদারাম বা ভুলুয়া, এই কুমিল্লা ত্রিপুরা এটা 2 স্টার দেন, এটা পরীক্ষায় আসে কিন্তু এর থেকে কম আসে আর কি। এরপরে যেটা আছে আমাদের বরিশাল, এই বরিশালকে বলা হয় চন্দ্রদ্বীপ, এটা প্রচুর আসে পরীক্ষায়। চন্দ্রদ্বীপ, বাকলা, ইসমাইলপুর এবং কি বাখরগঞ্জ এখানে। তো এটা 4 স্টার দেন ভাই, তাও সমস্যা নেই, কারণ এখান থেকে পরীক্ষায় প্রত্যেকবারে কোশ্চেন হয় এখানে, ওকে? প্রত্যেকবার না হলেও মোটামুটি এখান থেকে বিসিএস কোশ্চেন 3-4টা আসছে এই জায়গা থেকে শুধুমাত্র। যে আমাদের এখানে বরিশালের পূর্ব নাম কি ছিল? চন্দ্রদ্বীপ, বা চন্দ্রদ্বীপ কার নাম ছিল? বরিশালের, ওকে? বাকলা, ইসমাইলপুর, তারপর এখানে কি আমাদের এখানে আছে বাখরগঞ্জ, এইটা পরীক্ষায় প্রচুর আসে। তারপর আপনি যেটা পড়বেন সেটা হচ্ছে আপনার এখানে কক্সবাজার, পালংকি এখানে, ওকে? কক্সবাজার কি বলে এখানে? পালংকি বলা, এটা 2 স্টার দেন, এটা পরীক্ষা আসে। তারপর সিলেট হচ্ছে আমাদের এখানে জালালাবাদ এখানে, বা শ্রীহটি এখানে, এটা পড়তে হবে এখানে। শ্রীহটি আসে পরীক্ষায়, জালালাবাদও আসে এখানে। তার মানে সিলেট হচ্ছে জালালাবাদ বা শ্রীহটি, মনে রাখবেন। সিলেট, শ্রীহটি, মানে একটা নামের একটা সাদৃশ্য আছে। সিলেট, শ্রীহটি, 3 স্টার এখানে, ওকে? তাহলে আমরা কি বললাম? সিলেট, শ্রীহটি বললাম। এরপরে আমরা এখানে আসি রাজশাহী, এটা আসে পরীক্ষায় যে রামপুরা, রামপুর বোয়ালিয়া এখানে, ওকে? এটা পরীক্ষা আসে। রাজশাহীর পূর্ব নাম কি ছিল? রামপুর বোয়ালিয়া ছিল এখানে, এটা আমাদের পড়তে হবে। কুষ্টিয়া নদিয়া, এটা সবাই জানে মোটামুটি। কুষ্টিয়া নদীর চতুর্পাশে নদী, তো এই জন্য বলা হয় কি কুষ্টিয়াকে নদিয়া বলা হয় এখানে। তারপরে এখানে এই যে দেখুন যশোরকে কি বলে এখানে? খলিফাবাদ বলে এখানে, এটা আমাদের পরীক্ষায় 2 স্টার। 3 স্টার দেই কারণ এটা 2 বার আসছিল। তো খুলনা হচ্ছে জাহানারাবাদ, এটা 2 স্টার দেন। খুলনা হচ্ছে কি জাহানারাবাদ, এটা পরীক্ষায় পড়তে হবে এখানে। দেখুন এই যে সাতক্ষীরা, এটা মনে রাখতে পারবেন, সাতঘড়িয়া এখানে, ওকে? এই রাজবাড়ী পড়তে হবে এখানে। রাজবাড়ী হচ্ছে গোয়ালন্দ। রাজবাড়ী হচ্ছে কি গোয়ালন্দ, এটা পড়তে হবে। রাজবাড়ীকে কি বলা হয় এখানে? গোয়ালন্দ বলা হয়। দিনাজপুরকে বলা হয় কি? গন্ডোয়া, গন্ডোয়ানা ল্যান্ড, ওকে? গন্ডোয়ানা ল্যান্ড, এটা পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। দিনাজপুর কি বলা হয় এখানে? রংপুর, দিনাজপুরকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড বলা হয় এখানে। আর গাইবান্ধা কি বলা হয় এখানে? আপনার যে ভবানীগঞ্জ এখানে, হ্যাঁ, কি বলা হয়? ভবানীগঞ্জ, ঠিক আছে? 2 স্টার দিলাম। দেখুন যেগুলো জাস্ট স্টার দিয়েছি এখানে, এইগুলো একটু জাস্ট পড়তে হবে এখানে, ওকে? আমরা তো এটা জানি এখানে যে বাগেরহাটকে কি বলা হয় এখানে? খলিফাতেই বা আবাদ বলে এখানে, ওকে? আচ্ছা, যাই হোক, ফরিদপুরটা পড়তে হবে এখানে, ফাতেহাবাদ। তো বাদ দিলাম আমরা সাতক্ষীরা, বাদ দিলাম এখানে। আপনার আরো কি বাদ দিলাম এখানে? যে খাগড়াছড়ি বাদ দিলাম, ফেনী বাদ দিলাম, ভোলা বাদ দিলাম, তবে জামালপুর বাদ দিলাম, মুন্সিগঞ্জ। এগুলো আমাদের কিন্তু না পড়লে সমস্যা নেই। এর মধ্যে যেগুলো 3 স্টার 4 স্টার দিয়েছে এগুলো একটা বাদ দেওয়া যাবে না। বুঝছেন ব্যাপারটা? 3 স্টার 4 স্টার গুলো আমাদের আমাদের পড়তে হবে এখানে। আমি আরেকবার রিভিশন দিচ্ছি এখানে: গাজীপুর, ভাওয়াল, ময়মনসিংহ, নাসিরাবাদ, তারপর এখানে কুমিল্লা, ত্রিপুরা, নোয়াখালী হচ্ছে সুদারাম বা ভুলুয়া, চন্দ্রদ্বীপ এটা হচ্ছে বরিশাল, বাকলা, বাখরগঞ্জ, ইসমাইলপুর এটা হচ্ছে আমাদের বরিশালের নাম এখানে, ওকে? মনে রাখবেন ব দিয়ে বাকলা, ব দিয়ে বাখরগঞ্জ, ওকে? আচ্ছা, কক্সবাজার হচ্ছে কি? পালংকি। কক্সবাজার হচ্ছে পালংকি, এটা মনে রাখবেন। সিলেট হচ্ছে জালালাবাদ বা শ্রীহটি। শ্রীহটিটা পরীক্ষায় মাঝে মাঝে দেখা যায় আর কি, ওকে? কুষ্টিয়া, নদিয়া, রাজশাহী কি রাজশাহীতে র দিয়ে এখানে দেখুন, রাজশাহী র দিয়ে রামপুর বোয়ালিয়া, রামপুর বোয়ালিয়া। তারপর এখানে যশোর হচ্ছে খলিফাতাবাদ, খুলনা জাহানারাবাদ, বাগেরহাট খলিফাতে বা আবাদ, ওকে? ফরিদপুর ফাতেহাবাদ, রাজবাড়ী গোয়ালন্দ, রাজবাড়ী গোয়ালন্দ ঘাট, ওকে? রাজবাড়ী গোয়ালন্দ ঘাটটা আছে না, এই গোয়ালন্দ ঘাটের অনুযায়ী আমাদের কি হচ্ছে? রাজবাড়ী গোয়ালন্দ এখানে, ওকে? দিনাজপুর গন্ডোয়ানা ল্যান্ড, গন্ডোয়ানা ল্যান্ড পড়তে হবে এখানে। দিনাজপুর হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। গাইবান্ধা ভবানীগঞ্জ, গাইবান্ধা কি ভবানীগঞ্জ। আমরা এখন কিছু এমসিকিউ পড়বো বিগত সালের কোশ্চেন অনুযায়ী। আচ্ছা, ময়মনসিংহের নাম কি বললাম? নাসিরাবাদ বললাম না? এই যে গ নম্বর নাসিরাবাদ, ওকে? নাসিরাবাদ হচ্ছে ময়মনসিংহের নাম। কুমিল্লা হচ্ছে ত্রিপুরা ছিল। দেখুন আমাদের এখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন আসছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে কোশ্চেনটা, এটা 16তে আসছিল এখানে দেখুন। আচ্ছা, বুঝছেন?
তার মানে ত্রিপুরা হচ্ছে, কুমিল্লা হচ্ছে কি ত্রিপুরা, কুমিল্লার আশপাশে ত্রিপুরা এগুলো আছে বিধায় আমাদের নাম আসছে এখানে। বর্তমান কুমিল্লা এক সময় ভারতের কোন অঞ্চলের অংশ ছিল? এখানে ত্রিপুরা অংশ ছিল। দেখুন একই কোশ্চেন কিন্তু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় কি 99 আসছিল, আবার দেখুন 9-10 আসছিল, এখানে একই কোশ্চেন যে আমাদের এখানে কুমিল্লার পুরো নাম এখানে কি ত্রিপুরা, বা বর্তমান কুমিল্লার এক সময় ভারতের কোন নাম ছিল? এখানে ত্রিপুরা ছিল এখানে। নোয়াখালী কি বললাম? সুধারাম, ভুলুয়া। নোয়াখালী কি বললাম? সুধারাম বা ভুলুয়া, এখানে ভুলুয়া হলেও সমস্যা নেই, ভুলুয়া। তো আমি কিন্তু এটা লিখে দিয়েছি এখানে যে নোয়াখালী হচ্ছে আমাদের কি সুধারাম বা ভুলুয়া। ওকে, তো একটা আমাদের দেখুন ঘ নম্বরে আছে এখানে এই আপনার সুধারাম আছে এখানে। এইটা দেখুন আমাদের এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এখানে 3 স্টার দিছিলাম এই জন্যই। প্রাচীন চন্দ্রদ্বীপ বর্তমান নাম হচ্ছে বরিশাল। এটা আপনার 30তম বিসিএস আছে, 11তম বিসিএস আছে, এবং কি আরো রিসেন্ট কোশ্চেনগুলোতে আছে, এবং সিজি এর জুনিয়র অডিটর সেখানে ছিল। ওকে, 22-এ আসছিল কোশ্চেনটা, তারপরে রিসেন্ট কোশ্চেন কিন্তু আছে। আবার দেখুন বরিশালের প্রাচীন নাম কি? আমরা বলছিলাম বরিশালের প্রাচীন নাম, এখানে দেখুন এই বাখরগঞ্জ হয়, আবার এখানে বাকলা হয় এখানে, তাহলে ক এবং গ দুটাই হয় এখানে। ভুলেও তো আমাদের কি নোয়াখালী, তাই না? বুঝছেন ব্যাপারটা? বলছে নিচের কোনটি বরিশালের পূর্ব নাম নয়? দেখুন আমাদের জানি বাকলাও জানি আমরা এখানে, তারপরে আপনার এখানে কি চন্দ্রদ্বীপও জানি আমরা, তারপরে এখানে কি ইসমাইলপুরও জানি, তাই না? কিন্তু সুধারাম হচ্ছে নোয়াখালীর নাম, নোয়াখালী। ওকে, এটা হচ্ছে সুধারাম এখানে, তাহলে সুধারাম অ্যান্সার হবে এখানে। কোন জেলার প্রাচীন নাম পলঙ্কি? এখানে হচ্ছে কক্সবাজার, এখানে পালঙ্কি হচ্ছে আমাদের কি কক্সবাজারের হচ্ছে প্রাচীন নাম পালঙ্কি, এটা পড়লাম আমরা। শ্রীহটি মানে বললাম না, শ্রীহটি সিলেট, মনে রাখবেন শ্রীহটি হচ্ছে সিলেট, গ নম্বর এখানে অপশন। সিলেটের অপর নাম কি? এখানে দেখুন সিলেটের অপর নাম হচ্ছে জালালাবাদ। এখানে আমি বলছিলাম এখানে সিলেটের অপর নাম হচ্ছে জালালাবাদ বা শ্রীহটি, এখানে দেখুন এখানে বলা আছে জালালাবাদ বা শ্রীহটি এখানে। এই যে এগুলো মনে রাখতে হবে এখানে একটু, যে জালালাবাদ, তারপর জাহানারাবাদ, তারপর এখানে কি ফাতেহাবাদ, হ্যাঁ, খলিফাতাবাদ, এগুলো একটু মনে রাখতে হবে এখানে। তাহলে জালালাবাদ হচ্ছে আমাদের সিলেট, জালালাবাদ, হ্যাঁ জালালাবাদ হচ্ছে সিলেট, এটা মনে রাখবেন কিভাবে দেখুন একটু মনে রাখার টেকনিক বলে দিচ্ছি। এই সিলেটের এখানে ল আছে না, সিলেট ল আছে, এই যে দুটা ল থাকবে এখানে জালালাবাদ। ওকে, জালালাবাদ শ্রীহটি, সিলেটের ল আছে এখানে, এই লর সাথে আমাদের মনে রাখবেন দুটা ল থাকবে এখানে। এটা একটু আপনি এখানে এভাবে মনে রাখতে পারেন এখানে, বুঝছেন ব্যাপারটা? এখানে কিন্তু ল কিন্তু নেই এখানে, আপনার এখানে জাহানারাবাদ বলেন বা এগুলোতে ল, যদি সিলেটেও ল আছে, জালালাবাদেও ল আছে, আর শ্রীহটি তো আমাদের নাম দেখেই বুঝতে পারবো এখানে যে সিলেট শ্রীহটি। ওকে, আচ্ছা, ফরিদপুরের সাথে আমাদের এখানে ফ দেখুন এখানে ফ ফাতেহাবাদ, এখানে ফরিদপুর ফাতেহাবাদ, মানে ফর সাথে ফর মিল আছে এখানে, ফাতেহাবাদ। ওকে, মনে রাখবেন বিষয়গুলো, ফরিদপুর ফাতেহাবাদ, ফরিদপুর ফাতেহাবাদ, ফরিদপুর ফাতেহাবাদ। আচ্ছা, এরপরে আপনি এখানে বললাম যেখানে এখন এখন মুখস্থ করতে হবে এখানে যশোরেরটা, খলিফাতাবাদ। ওকে, খলিফাতাবাদ হচ্ছে যশোর, এবং হচ্ছে আপনার এখানে খুলনা হচ্ছে জাহানারাবাদ, এখানে খুলনা কি জাহানারাবাদ, বুঝছেন ব্যাপারটা? জাহানারাবাদ এবং খলিফাতাবাদ আমাদের মনে রাখলেই হয়ে যাবে। এ আর কি বিষয় দিয়ে গেল। রাজশাহীর আদি নাম ছিল আমাদের কি রামপুরা বোয়ালি, এখানে ছিল, তাহলে মানে এটা হচ্ছে আমাদের খ নম্বর অ্যান্সার। বলছিলাম আমরা রাজশাহী র দিয়ে আছে এখানে। সমতট এগুলো তো আমাদের বঙ্গ ছিল, হরিকেন হচ্ছে সিলেটের আসলো, মস্তানগড় কি পুন্ডু ছিল, এগুলো তো আমরা জানি এখানে, এগুলো হচ্ছে আমাদের এখানে জনপদের নাম ছিল আর কি। তাহলে আমাদের রাজশাহী কি রামপুর বোয়ালি, এখানে তো র দিয়ে আমরা নামটা মনে রাখবো। কুষ্টিয়ার পূর্ব নাম ছিল হচ্ছে নদিয়া, এটা খুবই ইজি একটা বিষয়, সবাই পারবে। বাগেরহাটের পূর্ব নাম ছিল কি? দেখুন বাগেরহাট হচ্ছে খলিফাতাবাদ, এখানে ছিল বাগেরহাট, বুঝছেন? এই যে খলিফাতাবাদ, একটু জাস্ট এখানে একটু আসুন, খলিফাতাবাদ কোথায় আছে দেখুন তো এখানে, এই যে বাগেরহাট দেখুন, এই খলিফাতাবাদ এটা আমাদের দিয়েছে, জাস্ট এখানে একটু ভাঙাই দিয়েছে খলিফাতাবাদ এখানে। ওকে, বাগেরহাট আছে খলিফাতাবাদ আর কি। আচ্ছা, এরপরে আমাদের এখানে এই যে গন্ডোয়ানালা ল্যান্ড, এখানে এটা হচ্ছে আমাদের এখানে দিনাজপুরের পূর্ব নাম ছিল এখানে কার? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল এখানে কোশ্চেনটা। বর্তমান ফরিদপুরের মধ্যযুগের নাম কি ছিল? এখানে ফরিদপুরের নাম ছিল কি ফতে ফাতেহাবাদ, এখানে তাই না? বলছিলাম না ফতে ফাতেহাবাদ, এই যে ফাতেহাবাদ, ফ দিয়ে নামটা একটু মনে রাখবেন তাহলেই হয়ে যাবে এখানে, ফতে ফাতেহাবাদ। 21-20-এ আসছিল এখানে, তাহলে ফ দিয়ে নামটা মনে রাখলে হবে। ইসলামাবাদ আমরা করলাম কি এখানে? চট্টগ্রাম, সরি সিলেট, কি বললাম? ইসলামাবাদ কি বললাম? এটা কি ইসলামাবাদ আমি পড়ছি আমরা, যেগুলো হ্যাঁ ইসলামপুর বসছে এখানে, ইসলামাবাদ পড়ছি কিনা দেখুন তো, আমরা ইসলামাবাদ কিন্তু পড়িনি এখানে, তার মানে এই জন্য আমরা এখানে বলতে পারছি না যে ইসলামাবাদ বলতে আমরা কি বুঝি এখানে। ওকে, খলিফাতাবাদ এখানে আমরা পড়ছি খুলনার আগে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি এখানে? ফাতেহাবাদ, এখানে ফরিদপুর ফাতেহাবাদ, মনে রাখবেন ফ ফ। একটু জেলাদের আমাদের মানে আমাদের বাংলাদেশের যে জেলাগুলো বা বিভাগগুলো আছে তাদের এখানে কিছু বিষয় দিয়ে আছে, যেমন আমাদের এখানে ঢাকাকে বলা হচ্ছে রিকশার নগরী বলা হয়, বা এখানে মসজিদের নগরী বলা হয়, এখানে মসজিদের নগরী,
মসজিদের নগরী। বুঝছেন, এটা আমাদের পরীক্ষা আসতে পারে। কোন একজন পর্যটক মেবি এখানে আসছিল, এসে আসলে এই বলে গেছে আর কি। যাজ্ঞা, আমাদের এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের চট্টগ্রাম এবং বরিশাল। কারণ এই চট্টগ্রামকে বলা হয় এখানে হেলদি সিটি বলা হয়, এখানে কি বলা হয়, হেলদি সিটি। এটা হু কিন্তু দিয়েছিলেন, হু আন্তর্জাতিক সংস্থা এখানে, যে মানে হেলথ অর্গানাইজেশন যেটা আছে এখানে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তিনি এখানে এটা বলছিল চট্টগ্রামকে কি বলছেন আমাদের এখানে হেলথ সিটি বলা হয় বা বাণিজ্যিক রাজধানী এখানে। কারণ চট্টগ্রামে হচ্ছে নদীমাতৃক একটা জায়গা, এখানে মানে সমুদ্র আছে এখানে আশপাশে, তার মানে সমস্ত দেশের বাণিজ্যিক কেন্দ্র কিন্তু আমাদের চট্টগ্রাম এখানে। ওকে, তার মানে বাণিজ্যিক কেন্দ্র যেহেতু আমাদের নদী মাতৃক ভাবে বেশি আসে, কারণ প্লেনে করে আপনি কয়টা জিনিস নিয়ে আসবেন, প্লেনে তো অল্প একটু নিলেই তো কি হয় বলুন তো, আমাদের এখানে প্লেন আবার মানে মানে বাস্ট হওয়ার সম্ভাবনা থাকে আর কি। ওকে, কিন্তু কথা হচ্ছে আপনি কিন্তু জাহাজে করে কিন্তু অনেক বেশি জিনিসপত্র নিয়ে আসতে পারবেন। এই জন্য যেহেতু সবকিছু আমাদের আমি কিন্তু যখন আপনাকে ম্যাপ পড়াইছিলাম তখন দেখাইছিলাম যে একদম নিচের দিকে যে অংশটা এখানে, এই অংশটা কিন্তু আমাদের চট্টগ্রাম, তাই না? আমি মনে হয় এটা বলছিলাম আপনাদের, এটা মনে আছে কিনা ম্যাপে, যে বিষয়টা আমাদের ছিল মেবি এরকম ছিল আর কি। এই যে এই অংশটা ছিল এরকম না, আমি চিত্রটা তো ভালো হয়নি এখানে, এদিকে আরো আরো অনেক কিছু আছে এখানে। এই জায়গাটা আমাদের ছিল চট্টগ্রাম, ছিল ওখানে চট্টগ্রাম, বান্দরবান, খাগড়াছড়ি ছিল এখানে। আর এগুলো তো আমাদের বঙ্গোপসাগর ছিল, তাই না? বঙ্গোপসাগর ছিল, তার মানে এই জায়গা থেকে আমাদের অন্য অন্য দেশ থেকে কি জাহাজ পথে আমাদের কি এখানে মালামাল আসতো আর কি। বুঝছেন ব্যাপারটা, এই আর কি বিষয়। তারপরে এই বরিশালকে বলা হচ্ছে বাংলার ভেনিস বলা হয় এখানে, এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে বাংলার ভেনিস কাকে বলবো আমরা এখানে, বরিশালকে বলবো এখানে। ওকে, তো বাংলার ভেনিস বলবো এখানে, বরিশালকে বলবো। এবং সিল্ক সিটি বা গ্রিন সিটি হচ্ছে আমাদের এখানে রাজশাহী এখানে। গ্রিন মানে আমাদের সবুজ সিটি হচ্ছে আমাদের রাজশাহীকে বলে, বা এখানে ক্লিন সিটি হচ্ছে রাজশাহী। রাজশাহী অনেক শহর পরিপাটি একটা শহর এখানে। ওকে, তাহলে সিল্ক সিটি, সিল্ক সিটি বা হচ্ছে গ্রিন সিটিকে বলা হয় কাকে এখানে, রাজশাহীকে বলা হয় এখানে। আর আমরা হেলদি সিটি কোথায় বললাম, এটা চট্টগ্রামকে বললাম। আর বাণিজ্যিক শহরও বললাম, রিক্সার নগরী কাকে বললাম এখানে, ঢাকাকে বললাম এখানে। এই বিষয়গুলো একটু পড়তে হবে আমাদের এখানে। দেখুন বিগত সালের কোশ্চেনগুলো, বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোন শহরকে বলা হয় এখানে, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে বলা হয় এখানে। এটা খাদ্য অধিদপ্তরের সহকারী মানে পরিদর্শক আসছিল এখানে। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু দক্ষিণ এশিয়ার কোন শহরকে স্বাস্থ্যকর হেলদি সিটি বলছে এখানে। এখানে আমাদের এখানে কোন শহরকে বলছে এখানে, এটা আমাদের চট্টগ্রামকে বলছে এখানে হেলদি সিটি। ওকে, তাহলে হেলদি সিটি কোনটা এখানে, চট্টগ্রাম। দেখুন অনেকগুলো অপশন আছে এখানে, ঢাকা। আপনার মনে হতে পারে যে রাজশাহী মনে অ্যান্সার হবে, কিন্তু না, রাজশাহী আসলে আমাদের অ্যান্সার হবে না, হবে হচ্ছে কি চিটাগাং। রাজশাহী আমাদের অ্যান্সার হবে না, হবে কি চিটাগাং। কারণ আমাদের এখানে রাজশাহী ক্লিন জন্য, আমাদের যে এখানে গ্রিন জন্য যে এখানে এটা হেলদি সিটি হবে এমন না, হেলদি সিটি হচ্ছে আমাদের চিটাগাং। ক্লিয়ার ব্যাপারটা? কারণ সামুদ্রিক মাছ পাওয়া যায় এখানে, অনেক ধরনের ভালো ভালো খাবার পাওয়া যায় এখানে। বাংলার ভেনিস বলা হয় কাকে, ধর বরিশাল বোর্ডে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোশ্চেনটা আসছিল এখানে, বাংলার ভেনিস বলা হয় এখানে, বরিশালকে বলা হয় এখানে, কি বলা হয়, বরিশালকে। ওকে, আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন এখানে। আমরা এখানে সিটি বিষয়ে দেখলাম এখানে। এরপরের টপিকসটা মোর দেন ইম্পর্টেন্ট, যে বাংলাদেশের সমুদ্র বিজয়। একদম 4 স্টার দেবেন এটাকে, কারণ এটা থেকে কোশ্চেন একটা আমাদের কমন পাওয়া যাবে এখানে। এখান থেকে একটা কোশ্চেন কমন পাওয়া যাবে, মানে প্রতিবার এখান থেকে একটা কোশ্চেন মোটামুটি আসে আর কি। ওকে, তো ভাগ্য ভালো হলে আমাদের কিন্তু একটা কোশ্চেন এখান থেকে পেতে পারি আমরা। ক্লিয়ার? আগে আমাদের প্রথমত বুঝতে হবে যে বাংলাদেশের সীমানা বুঝতে হবে এখানে বুঝতে গেলে। আমি কিন্তু আগের দিনে আপনাদের মানে লেকচার দিয়েছিলাম যে এরকম বিষয়, যে বাংলাদেশ, বাংলাদেশ দুইটা দেশের সাথে আমাদের যুক্ত আছে এখানে, সেটা হচ্ছে আমাদের ভারত ও মিয়ানমার এখানে। ওকে, মানে এই বাংলাদেশ ভারতের সাথেও স্থল এবং জল সীমান্তবর্তী আছে এখানে, এবং মিয়ানমারের সাথেও আছে এখানে, এটা বুঝতে হবে আপনাকে এখানে। তাহলে ভারতের সাথেও আছে আমাদের এখানে জলজ বা স্থলজ ভাবে, এবং মিয়ানমারের সাথেও কি আছে এখানে, স্থলজ বা জল। তার মানে বাংলাদেশের যে আমাদের জল সীমানাটা আছে এখানে, এটা আমাদের টোটালি আমাদের এখানে কাউন্টেবল হচ্ছে কার জন্য, ভারত এবং মিয়ানমারের জন্য। অন্য কোনো দেশকে আপনি যেখানে কল্পনা করেন, নেপাল, ভুটান মুটান যা আছে, তাদের তাহলে কিন্তু হবে না। তার মানে যেহেতু বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী, মানে এদের সীমান্তবর্তীর সাথে আমাদের যুক্ত আছে, ভারতের 5টা অঙ্গরাজ্যের সাথে আছে এখানে, তাই না? আসাম, ত্রিপুরা, মেঘালয়, তারপর এখানে কি পশ্চিমবঙ্গ, হ্যাঁ, মিজোরাম, এগুলোর সাথে এখানে। এবং মিয়ানমারের 2টা রাজ্যের সাথে এখানে আছে, একটা কি এখানে, চীন এবং কি রাখাইন, তাই না? আমি বলছিলাম এগুলো, আমার আগের দিনে বলছিলাম, চীন এবং রাখাইন, রাখাইন এই দুটোর সাথে আমাদের কি আছে, মিয়ানমার আছে। এবং কি ভারত কি 5টার সাথে আছে বললাম না, আসাম, মিজোরাম। এর মধ্যে কি ছিল এখানে, আসাম, মেঘালয় এবং পশ্চিমবঙ্গ।
পশ্চিমবঙ্গ এগুলো হচ্ছে আমাদের উত্তর অঞ্চলে আছে এখানে, কোন দিকে আছে? উত্তর অঞ্চলে। আর পশ্চিমবঙ্গ নিজে পশ্চিম দিকে আছে এখানে, পশ্চিম দিকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ আছে এখানে, ওকে। কারণ এই পশ্চিমবঙ্গটা পশ্চিম এবং উত্তর উভয় দিকে আছে এখানে। পশ্চিম, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ আর কোনটা এখানে? এটা পশ্চিমবঙ্গ, শুধু পশ্চিমবঙ্গ আছে। আর হচ্ছে আপনার পূর্বতে কি কি আছে এখানে? পূর্বতে আছে আপনার এখানে কাকে বলবো এখানে? পূর্বতে আছে আপনার এখানে ওই মিজোরাম আছে এখানে, মিজোরাম, হ্যাঁ মিজোরাম, আর হচ্ছে ত্রিপুরা হয়ে গেছে। আর আমাদের এই চীন এবং রাখাইন এটা কোথায় আছে বলুন তো আমাদের এখানে? এটা আছে আপনার পূর্ব এবং দক্ষিণ এই অঞ্চল, এদিকে আছে, মানে এই অংশটা আছে এখানে, হ্যাঁ। পূর্ব দক্ষিণ আছে চীন এবং রাখাইন আছে এখানে, বুঝছেন ব্যাপারটা? এটা হচ্ছে মিয়ানমারে আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা আগের দিনে আলোচনা করছিলাম, সো নতুন করে কি বলবো আর। এখন আমাদের বাংলাদেশের সাথে দুই দেশের কি আমাদের সমুদ্র সীমানা বা মেরিটাইম বাউন্ডারি রয়েছে এখানে, এটা হচ্ছে ভারত এবং কি এখানে মায়ানমার বা মিয়ানমার বলতে পারেন এখানে। তাহলে আমাদের বাংলাদেশের সমুদ্র সীমা কার সাথে আছে এখানে? বললাম তো এখানে যে ভারতের সাথেও আছে এখানে সমুদ্র সীমা, আবার মায়ানমারের সাথেও কিন্তু আমাদের আছে এখানে, ওকে। এখন মায়ানমারের সাথে আমাদের সমুদ্র সীমা একখানে মিটামিটি হয়েছে এখানে, এবং একটা নির্দিষ্ট সাল আছে, এবং ভারতের সাথে একটা সাল আছে এখানে। আমি জাস্ট দুটো বিষয় বলবো, খুবই ইম্পর্টেন্ট। এই দুটো টপিকস খুবই ইম্পর্টেন্ট ভাই, একটু দাগায় নেন, মানে মনে করেন যে এই টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা আসার মতো টপিকস। বাংলাদেশ বনাম মিয়ানমার, আমরা এটা একটু জাস্ট দেখি। এখানে মিয়ানমার বা মায়ানমার এই দুটোই দিতে পারেন, কারণ উচ্চারণগতভাবে একই হবে। তো দেখুন আমাদের এখানে এই যে বাংলাদেশের সাথে আমাদের এখানে মিয়ানমারের যে সমুদ্র সীমার যে নিষ্পত্তি মামলাটা রায় হয়, সেটা আমাদের 2012 সালের 14 মার্চ, এটা পড়তে হবে এখানে। তাহলে ভারত এবং মিয়ানমার, এটা হচ্ছে কি ভারত এবং মিয়ানমার, এটা পড়তে হবে এখানে আপনাকে, মানে বাংলাদেশ এবং মিয়ানমার, হ্যাঁ বাংলাদেশ ও মিয়ানমার, মিয়ানমার এদের আমাদের মামলাটা রায় হয় এখানে। সেই রায় হচ্ছে কবে এখানে দেখুন তো? 2012 সালের 14 মার্চ, মানে 14 মার্চ 2012 এখানে, ওকে। 14 মার্চ 2012 সাল, এটা একটু পড়তে হবে এখানে। মানে এখান থেকে যেগুলো পড়তে হবে, বাংলাদেশ এবং মায়ানমারের বা মিয়ানমারের সমুদ্র সীমা এখানে, হ্যাঁ সমুদ্র সীমা। তো এইটা হচ্ছে আপনার 2014 সালে আমাদের কি, মানে 2012 সালে কি হলো এখানে? মীমাংসা হয়েছে এখানে। তাহলে এই মীমাংসায় আমাদের এটা কোথায় হয়েছে এখানে দেখুন? এটা জার্মানের হামবুর্গ এখানে, এই যে এটা পড়তে হবে এখানে। জার্মানের কোথায়? এখানে হামবুর্গ এখানে। জার্মানের হামবুর্গে অবস্থিত সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক যে ট্রাইব্যুনাল আছে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি। তাহলে এখানে এটা পড়তে হবে এখানে আপনার হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল অফ ল অফ দ্য সি, ইন্টার ন্যাশনাল না, আচ্ছা এটা কি বলেছে? আইএলটিও এখানে আছে না? ইন্টারন্যাশনাল, NI NIONAL, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল, ট্রাইব্যুনাল, তারপরে কি আছে বলুন তো এখানে? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ সি, ল অফ দ্য সি, ফর দ্য ল অফ দ্য সি এখানে, মানে সমুদ্রিক যে আমাদের আইন বিষয়ক যে গবেষণা, এটা আমাদের কোথায় আছে বলুন তো এখানে? এটা আছে আপনার, একটু পড়তে হবে আমাদের এখানে, জার্মানের হামবুর্গ এখানে অবস্থিত এখানে, ওকে। জার্মানের হামবুর্গে, জার্মানের জার্মানির হামবুর্গে। তাহলে আমাদের জার্মানের হামবুর্গে কি অবস্থা এখানে? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আমি যে আপনাকে এগুলো এত করে বলতেছি কারণ আছে, এগুলো আসলে খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। সো এগুলি স্কিপ করার কোনো মতো মানে যাবেই না এখানে। তাহলে বললাম কি, বাংলাদেশ মিয়ানমারের সমুদ্র সীমা কতটুকু এখানে? এই সমুদ্র সীমা হচ্ছে আমাদের এখানে মীমাংসিত হয় কত? 14 সালে, মানে 14 মার্চ 2012 এখানে। এবং এটা কোথায় মীমাংসিত হয়েছে? এখানে জার্মানের হামবুর্গে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এখানে আমাদের এখানে এটা মীমাংসিত হয় এখানে, ওকে। এবং এই মীমাংসার ফলে এটাকে অনেক সময় এই সংক্ষিপ্ত রূপটা আসতে পারে এখানে পরীক্ষার জন্য, ওকে, এটা একটু পড়বেন। তো এটার জন্য এই মামলার রায়ে বাংলাদেশ পায় কত এখানে দেখুন? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1,11,631 বর্গ কিলোমিটার। বা আপনি এখানে বলতে পারেন 1,00,000 অধিক, 1,00,000 অধিক বলতে পারেন এখানে, ওকে। এটাও বলা যাবে এখানে, কারণ
এটা 1 লক্ষের তো অধিক হবে, মানে 1,11,000 কত এখানে বলুন তো, এখানে যে আপনার 631 বর্গ কিলোমিটার, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ পায়। ওকে, এটা গেল হচ্ছে আমাদের কি মানে বাংলাদেশ এবং মিয়ানমারের হচ্ছে আমাদের সীমান্তবর্তী, মানে জলজ সীমান্তবর্তী জায়গা আর কি। এখন হচ্ছে ভারত এবং মিয়ানমার মানে বাংলাদেশ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ এখানে। ওকে, ভারত এবং বাংলাদেশ। তা আমরা জানি ভারত কিন্তু বাটপার, তাই না? ভারত হচ্ছে আমাদের সবসময় আমাদের ঠকায়, যদিও আমাদের প্রতিবেশী দেশ, কিন্তু আমরা আগে মনে করতাম যে আমাদের মানে বন্ধু দেশ, কিন্তু আসলে বন্ধু দেশ না, তারা আমাদের চরম শত্রু। ওকে, আচ্ছা। তো কারণ দেখুন এখানে এটা দেখলে একটু বুঝতে পারবেন যে আমাদের কি হয় এখানে। তো এই যে আমাদের এখানে যে এই সমুদ্র সীমার যে নিষ্পত্তি মামলাটা হয় এখানে, এটা হচ্ছে নেদারল্যান্ডে হয় এখানে। কোথায়? নেদারল্যান্ডে হয়, মানে পিসিএ তে হয় এখানে। ওকে, এটা হচ্ছে পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন। ওকে, আরবিট্রেশন, পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন এটা হয়। তার মানে এটা হলো কোথায় হলো এখানে? পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, আরবিট্রেশন। ওকে, তো পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন আমাদের কি হলো এখানে আপনার ওই মানে মামলাটা কি রায় হয়েছে এখানে, এবং এটা কোথায় অবস্থিত এখানে পার্মানেন্ট, এটা একটু মানে জাস্ট একটু জুম করে দেই, আরবিট্রেশন TION কিন্তু এখানে, হ্যাঁ? আচ্ছা, এটা নেদারল্যান্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? নেদারল্যান্ডে, নেদারল্যান্ড। পরীক্ষায় আমি এটা এত বেশি জোর দিচ্ছি কেন, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, এই জন্য জাস্ট একটু জোর দাও, আর কোনো কারণ নেই এখানে। জাস্ট তাহলে আমাদের এখানে ভারত এবং বাংলাদেশের যে আমাদের মামলাটা, সেটা হচ্ছে আমাদের কোথায় রায় হয় এখানে? পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন, মানে স্থায়ী একটা মানে জায়গাতে হয়। এটা বাংলা নাম হচ্ছে এরকম যে স্থায়ী সালিশ আদালত এখানে। ওকে, এটা হয় হচ্ছে কত সালে? 2014 সালে 7ই জুলাই এখানে। ওকে, 2014 সালে 7ই জুলাই, 2014 সালের 7ই জুলাই এখানে। তো 2014 সালে 7ই জুলাই আমাদের কি বাংলাদেশ এবং ভারতের একটা দেখুন, একটা 12তে হয় এখানে, একটা কি এখানে 12তে হয়। ওকে, 12তে হয় এখানে 12, আর এখানে 14, 2 বছরের কম বেশি, এখানে কত? 14 এখানে। তো 2 দিয়ে এখানে আপনি 7কে গুণ করেন, তাহলে কত হবে এখানে? 7 গুণে 14, 14ই মার্চ এখানে। ওকে, 14ই মার্চ। মনে রাখেন আপনি যেভাবে আপনি ইচ্ছা মনে রাখতে পারেন, সমস্যা নাই, কিন্তু কথা হচ্ছে আপনাকে ভুলে গেলে চলবে না এখানে। এবং দেখুন বাংলাদেশ ভারতের মধ্যে সমুদ্র সীমার বিরোধ ছিল 25,602 বর্গ কিলোমিটার। এই মামলায় রায়ে বাংলাদেশ পায় কত? 19,000 সামথিং পায়। তাহলে ভারত কিন্তু বাংলাদেশের সাথে বাটপারি করলো এখানে, তাই না? কারণ দেখুন আমরা পাবো কত? 25,600 পাবো, কিন্তু তারা আমাকে দিল কত এখানে বলুন তো? এখানে মানে রায়ে আমরা কত পেলাম? তাদের হাত আছে, অনেক কিছু আছে এখানে। এর ফলে আমরা 19,467 পেলাম এখানে, বুঝছেন? তার মানে কি আমরা কিন্তু এখানে ঠকে গেলাম, তাই না ব্যাপারটা? এটাই তো আমাদের বিষয়। কারণ আমাদের তারা এখানে কিন্তু ঠকালো, তার মানে ভারত আমাদের শুধু ঠকাতে আছে। তারা কি করে, আমাদের অনেকগুলো যে মানে পানি চুক্তি আছে এখানে, যেটা 26 সালে আমাদের শেষ হওয়ার কথা, 96 চুক্তি হয়েছিল। এখানেও কথা ছিল যে আমাদের এখানে পানির সময় পানি, যেখানে পানি যখন পানি থাকবে না তখন পানি দেবে, কিন্তু ওনারা করে কি, যখন আমাদের দেশে পানি দিয়ে ভরে যায়, বন্যা হয়, তখনই তারা কি তাদের গেট খুলে দেয়। ওকে, তাদের হচ্ছে ধর্ম হচ্ছে এটা। ওকে, আচ্ছা। এখন আমরা এখানে কি করবো, এখানে এই যে জিনিসটা পড়বো এখানে, যে আমাদের বাংলাদেশ পাওয়ার কথা ছিল কত? 25,602, কিন্তু পালো কত এখানে বলুন তো? এখানে 19,664 পেলো এখানে। আর এটা আমাদের কোথায় মামলাটা হলো এখানে? এটা হচ্ছে রায় হয়েছে কোথায়? পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন এখানে। ওকে, এটা আমাদের এখানে নেদারল্যান্ডে অবস্থিত এখানে, এটা পিসিএ এটা বলা হয় এখানে। ক্লিয়ার? এখন আমরা জাস্ট একটু আরেকটা বিষয় এখানে এখানে ইম্পর্টেন্ট আছে এখানে, যে এই যে এখান থেকে যেগুলো জাস্ট দাগাবো। তো এখানে আদালতের রায়ের ফলে প্রতিবেশী মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্র সীমা নির্ধারণের সময় সুরাহা হাওয়া, মানে সুরাহা হাওয়ার বাংলাদেশের শেষ প্রতিষ্ঠান নিশ্চিত করতে পেরেছিল এখানে। যাই হোক, এখানে আমাদের লাগবে না, এটা লাগবে হচ্ছে আমাদের এখানে যে ভূখণ্ডগত বা রাজনৈতিক সমুদ্র সীমা হচ্ছে 12 নটিক্যাল মাইল। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যতটুকু জাস্ট দাগাবো, দেখুন পরীক্ষার জন্য আমাদের যতটুকু পড়তে হবে তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি কতটুকু দাগাবো এখানে, কতটুকু আমি পড়বো এখানে, কি পড়বো, এটা আমাদের ইম্পর্টেন্ট এখানে। তো আমি এখানে জাস্ট এটা দাগাই দিচ্ছি আপনাকে এখানে, যে আমাদের সমুদ্র মানে ভূখণ্ডগত রাজনৈতিক বা টেরিটোরিয়াল সমুদ্র সীমা, এখানে যেটা টেরিটোরিয়াল এখানে, এটা হচ্ছে আমাদের 12 নটিক্যাল মাইল। এবং মানে অর্থনৈতিক আঞ্চলিক যেটা আমাদের এক্সক্লুসিভ ইকোনমিক জোন এখানে, এটা হচ্ছে 200 নটিক্যাল মাইল। এটা বিসিএস এ বেশ কয়েকবার কোশ্চেন আছে, এটা আমাদের পড়তে হবে এখানে, যে আপনার অর্থনৈতিক সমুদ্র সীমা আছে কত এখানে? 200 নটিক্যাল মাইল এখানে। কত? 200 নটিক্যাল মাইল, এটা পড়তে হবে। এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা আমাদের বিসিএস এ 45 মনে হয় বিসিএস এ আসছিল এই কোশ্চেনটা, এবং আমাদের আগে বিসিএস এ আসছিল, তার মানে এই কোশ্চেনটা আমাদের আসার মতো। ওকে, এবং মহিষোপন এখানে যেটা আছে এখানে, মহিষোপন এটা আমাদের চট্টগ্রাম উপকূলীয় জেলা,
থেকে আমাদের এখানে 354 নটিক্যাল মাইল পর্যন্ত এখানে। ওকে, এটা মহিষপিনটা আমি একটু বলতেছি পরে, হ্যাঁ? এটা মনে রাখেন একটু যে মহিষপন হচ্ছে আমাদের 354 বা 350 অনেক জায়গায় বলে এখানে, ওকে? তো এখন আপনাকে একটা বিষয় বলি এখানে। আমাদের সমুদ্র সীমার যে হিসাবগুলো আছে এখানে, নরমালি আপনার যদি এখানে কোনো সমুদ্র সীমা মানে যে আপনার যেটা বললাম এখানে আপনার এখানে যেটা এখানে বলেছে এখানে যে আপনার যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেটা আছে মানে অর্থনৈতিক যে অঞ্চল আছে এখানে, এটা আমাদের 200 নটিক্যাল মাইল, কত 200 নটিক্যাল মাইল এখানে। এখন যদি কোনো একটা এরকম আমাদের সমুদ্র সীমার ক্ষেত্রে এরকম হয় যে আপনার 200 থেকে বেশি হয়, তখন এটাকে আমাদের 350 বলা হবে এখানে, কি বল 350 নটিক্যাল মাইল বলা হবে এখানে। এবং যে কোনো একটা সমুদ্র সীমা এরকম 350 থেকে বেশি হয়, তাহলে আমাদের যত বেশি হবে বেশিটা আমাদের বলতে হবে এখানে, ওকে? দেখ এটা আমাদের পরবর্তী পড়লেও আমাদের হবে, সমস্যা নেই, এতটুকু আমরা জাস্ট বুঝি এখানে, ওকে? তো আমি জাস্ট এই বিষয়টা আরেকবার একটু জাস্ট রিভিশন দিচ্ছি এখানে যে বাংলাদেশের সমুদ্র বিজয় এখানে, তাহলে বাংলাদেশের সমুদ্র বিজয় কত সালে মানে দুটা দেশের সাথে হয়, একটা হচ্ছে আমাদের কি ভারতের সাথে আর একটা মিয়ানমারের সাথে এখানে। আর বাংলাদেশের সাথে মিয়ানমারের যেটা হয় সেটা 12 সালে হয়, কত সালে 2012 সালে 14ই মার্চ। এখানে দ্বিগুণ হচ্ছে 2 কম এখানে, আর ওখানে 14 সালে 2014 সালে 7ই কি বলুন জুলাই এখানে, 7ই কি জুলাই, ওকে মনে রাখতে হবে এখানে। আর এটা আমাদের নিষ্পত্তি হয় কোথায়, মিয়ানমারেরটা এখানে আমাদের এখানে জার্মানির হামবুর্গে অবস্থিত, এখানে কোথায় ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি এখানে। এখানে আমরা বাংলাদেশ এর পায় কত এখানে 1,11,631 পায় এখানে, ওকে? এটা 1 লক্ষের অধিক বললেও সমস্যা নাই, কারণ এই নাম মানটা অনেক সময় মনে থাকে না, 11,600 সামথিং। আর বাংলাদেশ বরং ভারতের যেটা হয় সেটা হচ্ছে নেদারল্যান্ডে হয়, সেটা কোথায় পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন, ওকে? এটা হচ্ছে পিসিএ এখানে। আর এটা আমাদের 2014 সালে 7ই জুলাই এখানে এটা নির্ধারিত হয়, 2014 সালে 7ই জুলাই। এবং আমাদের এখানে বাংলাদেশ পাওয়ার কথা ছিল 26,000 মানে 25,600, কিন্তু পাইছে কত 19,400। তার মানে তারা আমাদের মারছে কত এখানে 6,000-এর মতো মারছে, বুঝছেন ব্যাপারটা? ভূখণ্ডগত রাজনৈতিক যেটা আমাদের সমুদ্র সীমা সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল, এটা পড়তে হবে আপনাকে। তারপরে হচ্ছে আপনার এখানে অর্থনৈতিক যে সমুদ্র সীমাটা আছে সেটা হচ্ছে আপনার কত এখানে 200 নটিক্যাল মাইল বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এবং আমাদের মহিষপন হচ্ছে চট্টগ্রাম উপকূল থেকে আমাদের এত মাইল পর্যন্ত আমাদের মহিষপন বলা হয় এখানে, বুঝছেন ব্যাপারটা? এই বিষয়গুলো পড়লে আমাদের মোটামুটি শেষ এখানে। এই যে আমাদের যেগুলো বললাম এখানে, এখান থেকে যা বললাম তাই পড়তে হবে এখানে, ক্লিয়ার? তো আমরা এইভাবে পড়লে আমরা জিকে গুলো আমরা কভার করতে পারবো ইনশাল্লাহ। 1 নম্বর কোশ্চেন এখানে দেখুন, বাংলাদেশের সঙ্গে নিম্নলিখিত কোন দেশের মেরিটাইম বাউন্ডারি রয়েছে এখানে, মিয়ানমার এবং ভারত, যেহেতু মিয়ানমার আছে এখানে অপশনে, তাহলে মিয়ানমার দেবো এখানে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র হয় কত, দেখুন মিয়ানমারের সাথে আমাদের এখানে 12তে হয়, 12-14 মানে 12-14, কত এখানে 12-14, বুঝছেন ব্যাপারটা? 12-14 এখানে, ক্লিয়ার? 14ই মার্চ 2012 সালে এখানে, এটা আমাদের পরীক্ষা প্রাথমিক বিদ্যালয় আছে এখানে, 18 সালে আসছিল কোশ্চেনটা। তো বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে সমুদ্র সীমা হয় কত এখানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আর ভারতে এখানে পার্মানেন্ট কোড অফ জাস্টিস, এটা এখানে ভারতের জন্য হয় এখানে, ওকে? আচ্ছা, ওটা আমরা পরে যাচ্ছি এখানে। পার্মানেন্ট কোড অফ জাস্টিস মানে সরি পার্মানেন্ট কোড অফ জাস্টিস না, সরি পার্মানেন্ট কোড অফ কি এখানে আমাদের পার্মানেন্ট কোড অফ, এটা একটু মানে বেশি হয়ে গেল মনে হয়, পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন এখানে, এটা ঘ নম্বর, এটা হচ্ছে আমাদের এখানে ভারত হলে এখানে হবে, ওকে? এখানে বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে আমাদের যেটা হয় সেটা দেখেন ITLOS এখানে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ল অফ কি এখানে বলছে ল অফ দ্য সি এখানে, ওকে? আচ্ছা, রাজশাহীতে আসছিল এখানে। এখানে সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, এটা কোথায় অবস্থিত এখানে, এটা হচ্ছে আমাদের এখানে হামবুর্গের, জার্মানির হামবুর্গে অবস্থিত এখানে, জার্মানির হামবুর্গে অবস্থিত, ওকে? এখন আপনার এখানে একটা সদর দপ্তর এখানে আছে, কিন্তু দেখুন যে আপনার হেগ নেদারল্যান্ডের এখানে, যে এই যেটা আপনার এখানে কোথায় এখানে দেখেন এই যে হেগ নেদারল্যান্ড, এটা একটু পড়ে দেই, রিভিশনটা হয়ে যাবে। হেগ নেদারল্যান্ড হচ্ছে আইসিজি এখানে, আইসিজে এখানে, এটা হচ্ছে আমাদের হেগ নেদারল্যান্ডের, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস এখানে, ওকে? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোড অফ জাস্টিস, COURT কোড অফ জাস্টিস, GUSTIC। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের হেগ নেদারল্যান্ডে আইসিজে এখানে, ওকে? আইসিজে কোথায়, হেগ নেদারল্যান্ড এখানে, ক্লিয়ার? আচ্ছা, সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সাথে বিরোধ নিষ্পন্ন আমরা পেয়েছি কত এখানে 1 লক্ষের অধিক কিন্তু পেয়েছি এখানে, দেখুন এই যে এটা আমাদের জলসীমা 1 লক্ষের অধিক জলসীমা, বললাম না ওখানে আমাদের ছিল কত 1,11,000, কত ছিল এখানে 1,11,000 না, 1,11,000 কত এখানে 631 এখানে, বললাম না এই মানগুলো মনে থাকে না, এই জন্য আমরা 1 লক্ষের অধিক আমরা পড়লে তাহলেই হয়ে যাবে এখানে, ওকে? আচ্ছা, বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার বিরোধ
মেটেন ডিসপিউট, এখানে নিষ্পত্তি সংক্রান্ত স্থায়ী সালিশ কোথায় এখানে হয়? স্থায়ী সালিশ আদালত এখানে। পার্মানেন্ট কোড অফ কি এখানে বলতো? আরবিট্রেশন। পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন, এটা আমাদের কত এখানে? 7 জুলাই 2014 এখানে 7/14 ডাবল, এখানে 7/14 বুঝছেন? আচ্ছা ডাবল 7/14, আর এখানে কি আমাদের 12/14 এখানে। এখানে আমাদের এটা পেলাম কি 12/14 পেলাম না এখানে? হ্যাঁ 14/12, 14/12 আর 7/14 এখানে। ওকে, তো যেভাবে ইচ্ছা আপনি মনে রাখবেন। এই এটা আমাদের পরীক্ষা আসে তো এখানে, এটা একটু মনে রাখতে হবে এখানে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে সমুদ্র মীমাংসা হয় কোথায়? এখানে দেখুন স্থায়ী সালিশ আদালত এখানে। বা এখানে পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন, এখানে যে পার্মানেন্ট কোড অফ, এটা আসছে পরীক্ষায় নবম বিজিএস আসছে এখানে। যারা আসছে এখানে মানে উকিল, মানে সরি উকিল না, সরি জজ আর কি, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাদের এখানে নবম বিজিএস কিন্তু আছে 14 সালে আসছিল। দেখুন যে আপনার যে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে সমুদ্র সীমা যে বিরোধ নিষ্পন্ন হয়, সেটা আমাদের কোথায়? এখানে পার্মানেন্ট কোড অফ আরবিট্রেশন এখানে। তার মানে এখানে যে স্থায়ী সালিশ আদালত, এটা বাংলাদেশে স্থায়ী সালিশ আদালত, স্থায়ী সালিশ আদালত। ওকে, আচ্ছা আমরা একটু একটু করে পড়ি, সমস্যা নেই। বাংলাদেশ ভারত সমুদ্র সীমা বিরুদ্ধে কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার হয় এখানে? মানে এখানে অধিকার হয়েছিল আমাদের কি 19,600 সামথিং এখানে। ওকে, বাংলাদেশ ভারত সমুদ্র বিরোধ নিষ্পন্নের রায় কত কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশ অধিকার প্রতিষ্ঠা করেছে? 19, কিন্তু পাওয়ার কথা ছিল 25 এখানে, মনে রাখবেন 19 আর 25। হ্যাঁ, স্বাস্থ্য মন্ত্রণালয় আসছিল এখানে। তারপর এখানে দেখুন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আসছিল এখানে। তার মানে দুটা কোশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে এখানে ভারত ছিল 25 পাওয়ার কথা, কিন্তু পাইছে 19 এখানে। বাংলাদেশের বর্তমান বাংলাদেশের মোট সমুদ্র আয়তনটা কত কিলোমিটার এখানে? এটা হচ্ছে আমাদের এখানে 1,18,000 সামথিং এখানে। ওকে, 1,18,000 সামথিং আর কি। ক্লিয়ার? এটা অত ইম্পর্টেন্ট না, এটা পড়বেন না, এটা বাদ দিলে সমস্যা নেই। ওকে, সাম্প্রতিক বাংলাদেশের সাথে কোন দুই দেশের বিরোধ আছে এখানে? ভারত এবং মিয়ানমার এখানে। এখানে এই যে গ নম্বর এখানে ভারত এবং মিয়ানমার। ওকে, বাংলাদেশের টেরিটোরিয়াল রাজনৈতিক যে সমুদ্র, টেরিটোরিয়াল রাজনৈতিক সমুদ্র সীমা এখানে, হ্যাঁ রাজনৈতিক বা এখানে আমাদের এখানে এটা হচ্ছে 12 নটিক্যাল মাইল এখানে। ওকে, প্রাথমিক বিদ্যালয় কোশ্চেনটা খুবই আসে এখানে, এটা শুধু এখানে দিয়েছে, এখানে আরো এছাড়াও অনেকবার আসছে কোশ্চেনটা। তারপরে দেখুন আমাদের 11তম বিসিএস আসছে এই কোশ্চেনটা, এবং এই 11তম বিসিএস বাদ দিয়েও আরো অনেকবার এই কোশ্চেনটা আসছে এখানে, যে উপকূলীয় হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা এক্সক্লুসিভ ইকোনমিক জোন, এটা আমাদের এখানে কত? 200 নটিক্যাল মাইল এখানে। কত? 200 নটিক্যাল মাইল। এটা পরীক্ষা আগেও আসছে এখানে, এটা দেয়নি এটা হয়তো বা। এখন আমরা এখানে রাজধানী বিষয়ে কথা বলবো এখানে। দেখুন রাজধানী বিষয়ে খুব সিম্পল কিছু কথা বলবো এখানে, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা এখানে, আমরা এটা জানি এখানে। কিন্তু এই পর্যন্ত আমাদের বাংলাদেশের রাজধানী ঢাকা 5 বার এখানে হয়েছে এখানে। কতবার? 5 বার। এর মধ্যে আপনার আমি একটু জাস্ট এখানে লিখে দিই, তারপরে এখানে আসতেছি। 5 বার এখানে, 5 বার ঢাকা রাজধানী হয় এখানে। ঢাকা কি হয় এখানে? রাজধানী হয় এখানে। ওকে, রাজধানী হয়। এর মধ্যে স্বাধীনতার আগে আমাদের 4 বার এখানে। স্বাধীনতার আগে 4 বার হয় এখানে, 4 বার হয়। ওকে, কিন্তু এই স্বাধীনতার সময় 1971 সালে আমাদের একবার রাজধানী হয় এখানে। ওকে, কিন্তু এর আগে আমাদের এখানে যখন আমাদের যে সুবা শাসন ছিল না এখানে, ইসলাম খান, জুমলা খান, হ্যাঁ তারপরে এখানে লর্ড কার্জন ছিল এখানে, তারপরে এখানে আমাদের পাকিস্তানি শাসন আমল। তাহলে আমাদের সুবা খান যখন ছিল, সুবা ইসলাম খান আর কি, ইসলাম খান, উনি হচ্ছে 1610 ছিল মেবি, আমার একটা সালটা মনে নেই সঠিকভাবে। আর হচ্ছে জুমলা, মীর জুমলা, ঢাকাটা এখন মীর জুমলা, মীর জুমলা, আচ্ছা মুর জুমলা না, আসলে মীর জুমলা এখানে। ওকে, এটা আবার চলে গেল, ইসলামটা চলে গেল এখানে। হ্যাঁ মীর জুমলা, উনি মানে 1640 সালে এখানে করে। ওকে, পরের সালগুলো আমি নিয়ে নিচ্ছি। তো এই যে ইসলাম খান কিন্তু আমাদের এখানে চট্টগ্রামের নাম ইসলামাবাদ নাম রাখছিল এখানে। ওকে, আর হচ্ছে আপনার মীর জুমলা হচ্ছে কি ঢাকার নাম হচ্ছে কি করছিল এখানে বলুন তো? ঢাকার গেট নির্মাণ করছে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করছে মীর জুমলা। এবং ইসলাম খান হচ্ছে ঢাকার নাম কি দিয়েছিল এখানে? জাহাঙ্গীরনগর দিয়েছিল, কারণ এই ইসলাম খান ছিল কি এখানে সম্রাট জাহাঙ্গীরের কি ছিল? সুবা ছিল এখানে। ওকে, সুবা শাসক ছিল আর কি। আচ্ছা, এরপর আমাদের লর্ড কার্জন এখানে, লর্ড কার্জন, লর্ড কার্জন এরপর আছে। তারপর পাকিস্তানি এখানে শাসন আমল ছিল, পাকিস্তানি, পাকিস্তানি শাসন আমল ছিল এখানে। তাহলে এই যে এই চারটাই ছিল আপনার এখানে স্বাধীনতা যুদ্ধের আগে এখানে। ওকে, এবং 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পর, স্বাধীনতার পর আমাদের ঢাকাকে আবার রাজধানী করা এখানে।
এই এতটুকু আপনাকে বুঝতে হবে এখানে, এটা একটু মুখস্থ করতে হবে এখানে। যাক আমি একটু জাস্ট বলে দিচ্ছি। আর আমাদের এই যে ব্রিটিশ আমলে আমাদের এখানে ইংরেজি নাম আমাদের ঢাকা, DSCCA, ঢাকা বলা হতো এখানে, ডিএ ঢাকা, এই নামে উচ্চারণ করা হতো এখানে। এটা পরীক্ষা আসে যে আমাদের এখানে এই নামটাকে প্রশাসনিকভাবে লেখা হয়েছিল এখানে যে ঢাকা। ওকে, এখন 1982 সালে 8ই অক্টোবর প্রধান সামরিক প্রশাসক এই যে যেখানে HM এরশাদের সভাপতিত্বে এই মন্ত্রিসভায় কি ঢাকার নামটাকে এখানে ঢাকা থেকে কি ঢাকা করা হয়, DHA কে ঢাকা করা হয় এখানে। তাহলে কার মানে কে ছিল এখানে, আমাদের এখানে মেইনলি এরশাদ ছিল এখানে। হ্যাঁ, এই যে পড়তে হবে এখানে লে এল না লেজি HM এরশাদ এখানে, এটা বলবো যে HM এরশাদ, এটা বললেই হবে এখানে HM এরশাদ। তো HM এরশাদের আমলে কি করছে এখানে, এইটা ঢাকার নামটা কি করা এখানে, এটা কিন্তু এরশাদ সরকার না এখানে, এই যে এরশাদ হচ্ছে আমলে গিয়ে ঢাকার নামটা কি চেঞ্জ করায়, এটা 1982 সালে কাহিনী এখানে। ওকে, যে ঢাকার নাম এবং 5 বার আমাদের কি করছে এখানে বলুন তো, এখানে আপনার ওই রাজধানী করা হয়েছে এখানে। এর মধ্যে দেখুন আমাদের এখানে দেখুন এই যে দেওয়া আছে মীর জুমলা মানে সুভাষ বাংলা ইসলাম খান কি করছে এখানে 1610 সালে করছে। আমি বললাম যেটা 1610 সালে, দেখুন 1610 সালে, আর এটা 1660 সালে এখানে। আর মীর জুমলা হচ্ছে কত, ইসলাম খান হচ্ছে 1610 সালে, মীর জুমলা ইনি সুবাদার ছিল, ইনি হচ্ছে 1660 সালে করছে। ওকে, আবার আমাদের এখানে লর্ড কার্জন এখানে বঙ্গভঙ্গের সময় আমাদের এখানে কি, আমাদের এখানে দেখুন পূর্ববঙ্গ এবং আসাম। ওকে, এই পূর্ববঙ্গ আসাম এখানে বঙ্গবঙ্গের সময় 1905 সালে আমাদের এটা একটা নামকরণ করা হয়, এবং পাকিস্তানি শাসন আমলে কি 1947 সালে করা এখানে। ওকে, এবং এই চারটে ছিল আমাদের কি এখানে বলুন তো, এটা আপনার এখানে স্বাধীনতার আগে চারবার ছিল, চারবার। আর এই 1971 সালে বাংলাদেশ সরকার এখানে এর নামকরণ করে, এখানে বাংলাদেশ সরকার করছে। ওকে, ব্যাপারটা বুঝতে নেবে এখানে। এই যে আমাদের দেখতে পাচ্ছেন এখানে টাঙ্গাইল, তারপরে মানিকগঞ্জ, ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ। তাহলে ঢাকার আশপাশের যে আমাদের জেলাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের এখানে টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এবং নারায়ণগঞ্জ। এখানে এই যে জেলা দেখে আপনি বুঝতে পারবেন এখানে। ওকে, আচ্ছা, ফরিদপুর কিন্তু ঢাকার আশপাশে না, এখানে এখানে একটা পদ্মা নদী আছে এখানের মধ্যে, কি আছে, পদ্মা নদী। এই বাংলাদেশে যে যেটা পদ্মা নদী, এটাকে ভারতে বলা হয় কি, গঙ্গা বলা হয়, কি বলা হয়, গঙ্গা। ওকে, তারা গঙ্গার জলে পানি গোসল করে কি হয়, পরিষ্কার হয়, পাক পবিত্র হয় এখানে। ওকে, এই আর কি বিষয়। এখান থেকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে আপনার এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, এটা লাগবে না এখানে। দেখুন আমাদের লাগবে এখানে হাতিঝিল প্রকল্পের নকশা প্রণয়ন করেন কে, এহসান হাসান। হ্যাঁ, এহসান খান এখানে। তাহলে আমাদের হাতিঝিলের নকশা বানায় কে এখানে, এহসান খান। এটা আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে এখানে। হাতিঝিল প্রকল্পের নকশা মানে স্থাপন করেন এখানে কি, এহসান খান। এটা আমাদের পড়তে হবে। আমি জাস্ট যেগুলো পড়তে হবে সেগুলো একটু আপনাকে দাগাই দিচ্ছি এখানে, এহসান খান। দেখুন আমরা এখানে এখন পড়ি, নগর হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার পর ঢাকা বর্তমানে কততম শতাব্দী অতিক্রম করেছে, শতাব্দী। এখানে দেখুন আমি একটু ভালো ভালো করে বিষয়টা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। 1610 সালে হচ্ছে আমাদের এখানে ঢাকার রাজধানী প্রথম হয় এখানে, এটা হচ্ছে প্রথমবার হয় এখানে। তাহলে আপনি এখানে বলুন তো 2010 সালে আমাদের কি, এটা আমাদের 400 বছর অতিক্রম করছে এখানে, কত সাল, কত বছর, 400 বছর, 400 বছর, তাই না? তো 400 বছর মানে কি 4 যুগ, যেহেতু আমাদের এখানে এখন চলতেছে কত বলতো এখানে 400 বছর প্লাস মানে কি 5 যুগ চলতেছে এখানে, মানে 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 আসলে আমাদের 5 শতাব্দী কিন্তু চলতেছে এখানে। ওকে, তার মানে আমাদের 410 যদি হয় তাহলে আমাদের এখন চলতেছে 2025 এখানে। তাহলে আমাদের এই 10 পর্যন্ত তো আমাদের 400 বছর অতিক্রম করছে এখানে। অনেকে দিবেন যে 400 বছর বলবেন, এটা আসলে ভুল হবে। আমাদের এটা পঞ্চম হবে এখানে, মানে পঞ্চম শতাব্দী অতিক্রম করছে। হ্যাঁ, মানে অর্থাৎ আমরা এখানে এই 400 বছর আমরা অতিক্রম করছি, মানে বুঝছেন ব্যাপারটা, এই আর কি বিষয়। এখানে দেওয়া আছে বাংলাদেশের রাজধানী কোথায়, এটা 33তম বিসিএস আসলে এখানে, এটা আমরা জানি সবাই যে ঢাকায় জানি আমরা। আচ্ছা, স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা কতবার রাজধানী ছিল, মানে স্বাধীন হওয়ার পূর্বে 4 বার ছিল এখানে, 4 বার হচ্ছে খ নম্বর অ্যান্সার। ওকে, দেখুন ঢাকার নিকটবর্তী জেলা কোনটি, এখানে দেখুন এখানে মানিকগঞ্জে একমাত্র নিকটবর্তী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ আমি দেখালাম না এখানে। দেখুন এখানে বললাম যে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, তারপরে এখানে কি গাজীপুর, নারায়ণগঞ্জ এবং টাঙ্গাইল। মনে রাখবেন এই 5টা হচ্ছে ঢাকার নিকটবর্তী এখানে। তবে এই যে আমাদের এখানে পদ্মা নদী এখানে আছে, এখানে দেখুন এই যে যাতে ঢাকার এখানে এই পাশে। হ্যাঁ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এগুলো হচ্ছে আমাদের ঢাকার পার্শ্ববর্তী জেলা এখানে, একদম ঢাকাকে ঘিরে আছে এখানে এটা। তাহলে মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর এবং নারায়ণগঞ্জ এগুলো পড়তে হবে এখানে।
একটু আরেকবার পড়ুন এখানে, মানিকগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, এটা আমাদের পরীক্ষার জন্য পড়তে হবে। তাহলে দেখুন আমাদের এই কোশ্চেনটা দেখুন, আমাদের ঢাকা থেকে ঢাকা কত সালে হয় এখানে, এটা বঙ্গবন্ধু বিজ্ঞান প্রযুক্তি আসছিল এখানে কোশ্চেনটা, 1982 সালে এখানে, 1982 সালে এখানে। ওকে, ফার্স্ট মাস্টার প্ল্যান অফ ঢাকা সিটি ওয়াজ প্রিপেয়ার্ড ইন, এটা আমাদের এখানে 1969 সালে আমাদের এখানে এটা প্রিপেয়ার্ড হয় এখানে। হাতিঝিল নকশার প্রকল্প কে করেন এখানে, এটা হচ্ছে আমাদের কে করেন বলতে এখানে এই যে এহসান খান, এখানে এহসান খান, স্থাপত্য এহসান খান করেন এখানে, এটা পরীক্ষায় পড়তে হবে এই জিনিসটা। আপনি এই জিনিসটা তাহলে বাদ দিতে পারেন, সমস্যা নেই। ফার্স্ট প্ল্যানার যেটা এখানে, এটা না পড়লেও সমস্যা নেই, বা পড়তে হবে এখানে, মানে এই 5-6 বাদ দিতে পারেন, কিন্তু আমি বলবো যে বাদ দেওয়ার দরকার নেই, একটু জাস্ট পড়লেই হবে, একবার করে পড়বেন, পরীক্ষা হলে একবার যাওয়ার আগে একবার দেখবেন। হ্যাঁ, একটা 1969 সালে আর একটা হচ্ছে 82 সালে এখানে, বুঝছেন ব্যাপারটা। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ আমরা এখানে জাতীয় যে বিষয়গুলি যেগুলো আছে এখানে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।